अल्लाहुम्मा सल्लि अला व अला आलि وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم ما إن أخذتم به لن تضلوا كتاب الله وعترته أهل بيتي إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামা হযরতগণ ছোট ছোট বাচ্চারা আছে সামনে আমার পিতৃতুল্য বাপজিরা আছেন তরুণ যুবক বন্ধুরা আছেন স্নেহের বাচ্চারা আছেন পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছেন খুব অল্প সময়ের জন্য এই আসুরার রাত্রিতে আমরা দোয়ার মজলিসে বসেছি সোয়াব রেসানির মজলিসে বসেছি শোহাদা কারবালা হুজুরদের আলোচনা মজলিসে বসেছি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শোহাদা হুজুরদের আলোচনা অনেকে বলে এত কারবালা নিয়ে আলোচনা করতে হবে কেন এই 10ই মুহররম তো অনেক ঘটনা ঘটেছে সেগুলো নিয়েও তো আলোচনা করা যায় নিশ্চয় তিনি ভুল বলছেন না কিন্তু উম্মতে মুহাম্মাদির কাছে সমস্ত নবীদের আগে সমস্ত নবীদের মর্যাদার অপেক্ষা আমার আপনার রাসূলের মর্যাদা সবচেয়ে বেশি জোরে হবে না এটা আপনার ঈমান আমার আপনার রাসূলকে আমার আল্লাহ তাআলা বানিয়েছেন নবিউল আম্বিয়া করে সমস্ত নবীদের ইমাম করে বানিয়েছেন সমস্ত নবীদের নবী করে বানিয়েছেন ইমামুল আম্বিয়া করে সমস্ত নবীদের নেতা করে বানিয়েছেন আমার আপনার নবীর মর্যাদা যে সবচেয়ে বেশি তার প্রমাণ বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমাম করে আমার আপনার নবীকে নেতৃত্বের মর্যাদা আল্লাহ দান করেছেন সেই রাসূলের কলিজার টুকরা নাতিদের আমরা ভুলতে পারি না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে যান কারবালার ঘটনা বললেন রাসূলের কলিজার টুকরা নাতিদের কথা বললেন ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে ইন্টারনেটে আমার বক্তব্য আছে 3-4 ঘন্টা ধরে আমার বক্তব্য আছে আজকে আমি বেশি আলোচনা করব না সংক্ষেপে দুই একটি কথা বলবো কেন আমরা শোহাদা হুজুরদের ভালোবাসি কেন আমরা আহলে বায়াতদের ভালোবাসি আল্লাহর নবীর হাদিসটা আমি আপনাদের মাঝখানে তেলাওয়াত করেছি দয়ার নবী বলেছেন তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে দিয়ে গেলাম একটা হলো আল্লাহর বাণী কোরআন মাজিদ আর একটা হলো আমার আহলে বায়াত হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন ফাজাইলে মুনাকিবাত অধ্যায় পাক পাঞ্জাতনের কথা বলা হয়েছে আহলে বায়াতদের কথা বলা হয়েছে একদিনকার ঘটনা আল্লাহর নবী মা ফাতেমা আর বাড়িতে গেলেন আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন এমন সময় বেটি ফাতেমাকে ডাক দিলেন ও বেটি ফাতেমা এদিকে সব আল্লাহর নবীর শরীর
মোবারকে চাদর পরা ছিলেন আল্লাহর নবী সেই চাদরের ভিতরে আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজে ঢুকিয়ে নিলেন দেখতে দেখতে এসে হাজির হলেন হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে দেখতে এসে হাজির হলেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে দেখতে এসে উপস্থিত হলেন শেরে খোদা আসাদুল্লাহিল গালিব হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু আল্লাহর নবী প্রত্যেককে চাদরের ভিতরে ঢুকিয়ে নিয়ে আল্লাহর দরবারে মোনাজাত করতে লাগলেন এ আমার আল্লাহ এ আমার মাবুদ এটা আমার আহলে বায়াত এই আহলে বায়াতকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন হে তরুণ যুবকেরা তাই আমার নবী দয়ার নবী ইন্তেকালের আগে জানিয়ে দিয়ে গেছেন তোমাদের কাছে আমার আহলে বায়াতকে রাখলাম এই আহলে বায়াতকে পাক পাঞ্জাতন বলা হয় পবিত্র পাঁচটা বাদান বলা হয় পবিত্র পাঁচটা বাদান মানে দয়ার নবীকে নিয়ে এই পাঁচজন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আহলে বায়াতকে ভালোবাসতে হবে আবার ভালোবাসাটা এমন না হয়ে যায় যেটা বেদাতের খাতায় চলে যাবে শিরকের খাতায় চলে যাবে মুশরিকের খাতায় নামটা লেখা হয়ে যাবে ফাহিশাদের খাতায় নামটা লেখা হয়ে যাবে অশ্লীলতা অন্যায়কারীদের খাতায় নামটা লেখা হয়ে যাবে হে তরুণ যুবকেরা আজকের দিনে রাস্তাঘাটে ডিজে বাজছে ঢোল বাজছে আপনারা জানেন আহলে বায়াতদেরকে স্মরণ তারা কেমন ভাবে করছে কেমন আহলে বায়াতকে ভালোবাসছেন হে তরুণ যুবকেরা তারা আহলে বায়াতকে ভালোবেসে তারা বলছে আমরা খুবই ভালোবাসি তাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তারা কবর তৈরি করেছে তারা একটা রওজা তৈরি করেছে সেই মনে মনে অনেকে ভাবে এই রওজার মধ্যে নাকি ইমাম হুসাইন হুজুর এসে উপস্থিত হন না না এগুলোর ইসলামে কোনো ভিত্তি নাই শুধু তাই নয় আজকের দিনে তারা ভাই আমার ঢোল বাজাচ্ছে তবলা বাজাচ্ছে আজকের দিনে তারা গান বাজনা করছে আজকের দিনে তারা ডিজে বাজাচ্ছে আজকের দিনে তারা ভাই আমার শরীরকে উন্মুক্ত করে দিচ্ছে পায়ে হাতে শিকল বেঁধে লাপালাপি করছে আজকের দিনে তারা লাঠি নিয়ে দৌড়ি করছে কেউ বা লাঠি খেলছে কেউ বা রক্তাক্ত করছে কেউ বা বুকে চাপড়াচ্ছে কেউ বা বুকে মারছে কেউ বা মুখে মারছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটু লক্ষ্য করুন ভাই আমার দোস্ত আমার কিছু মানুষ দলিল দিয়ে থাকেন তারা বলেন তারা কি বলেন জানেন তারা বলেন যে এই যে আমরা কেন বুকে মারি মুখে মারি তারা বলে আমরা বুকে মারি মুখে মারি তার কত কারণটা হলো আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন তখন কিছু মহিলা আল্লাহর নবীর বাড়িতে গিয়ে নিজেদের মুখে হাতে চাবড়া চাবড়ি করেছিল এটা হাদিস থেকে নাকি প্রমাণ আছে হে তরুণ যুবকেরা হাদিসের মধ্যে অনেক ভাগ আছে হাদিসের রাবির ব্যাপার আছে সানাদের ব্যাপার আছে যায়েব কিংবা সহির ব্যাপার আছে মাউযু কিংবা জালের ব্যাপার আছে হাদিসটার রাবি কোনখান থেকে এসেছে সেই রাবির মধ্যে কোনো ভাই আমার কোনো মত পার্থক্য আছে কিনা তার কতটা গ্রহণযোগ্যতা আছে এসব কিছু দেখতে হবে হাদিসটা কি সিয়াসিত্তার হাদিসের মধ্যে আছে কিনা এটাও লক্ষ্য করতে হবে হে তরুণ যুবকেরা এই হাদিসটা কিন্তু সিয়াসিত্তার হাদিসের মধ্যে থেকে নয় একেবারে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই এই 6টা হাদিসের মধ্যে থেকে নয় ভাইরা আমার আমি এই হাদিসের বিরোধিতা করছি না ভাই আমার সে জ্ঞান আমার নাই তারপরেও আমি বলবো যেখানে একেবারে ডাইরেক্ট বুখারী শরীফ থেকে হাদিস আছে মুখে হাতে চাপড়ানো বুকে মারা রক্তাক্ত করা আল্লাহর নবীর সহিহ হাদিস থেকে যেখানে নিষেধ আছে তারপরে আর কোনো কথা আসতে পারে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার সহিহ মুসলিম শরীফের হাদিস
167 নাম্বার সহিহ বুখারী শরীফের হাদিস 1296 নাম্বার আল্লাহর নবী ইরশাদ করেন আনা বারিউন মিন হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা। আল্লাহর নবী বলেন যারা ভাই আমার ওই মুন্ডন করে যে ব্যক্তি মুক্ত, যে ব্যক্তি থেকে ওই ব্যক্তি থেকে আমি মুক্ত, যে শোকে মাথা মুন্ডায়, বুক চাপড়ায় এবং কাপড়টা ছিঁড়ে ফেলে, মাথা মুন্ডায়, বুক চাপড়ায় এবং ভাই আমার কাপড় তার ছিঁড়ে ফেলে, এই রকম ব্যক্তি থেকে আমি মুক্ত। আল্লাহর নবী নিজে জানিয়ে দিয়েছেন, একেবারে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা তোমাদের জীবনটাকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের উপরে কোনো দলিল হতে পারে না। ছোট ছোট বাচ্চাদের রক্তাক্ত করে কিছু মানুষ, নিজেদের শরীর থেকে রক্ত বের করে কিছু মানুষ, নিজেদের শরীরে ছুরি মেরে রক্তাক্ত করে, আঘাত করে কিছু মানুষ, নিজেদের শরীরে আঘাত করে ভাই আমার রক্তাক্ত করে, আঘাত করে নিজেদের শরীরে। এইভাবে শোক প্রকাশ করা ইসলামে নিষেধ করা হয়েছে। নিশ্চয় আপনার মধ্যে শোক থাকবে, হে তরুণ যুবকেরা, আপনার মধ্যে শোক থাকবে, আপনার মধ্যে দুঃখ থাকবে। আপনি এই মুহররম মাসের বিশেষ করে 9 তারিখ এবং 10 তারিখ কিংবা 10 তারিখ এবং 11 তারিখ দুটো রোজা আপনি রাখবেন। শোহাদা কারবালাদের উদ্দেশ্যে একটা রোজা আপনি রেখে দেন। মুহররমের আশুরার দিন উপলক্ষে একটা রোজা আপনি রেখে দেন। এইভাবে শুধু তাই নয়, আল্লাহর মাহবুব বান্দা আহলে বায়াত হুজুরদের নিয়ে আলোচনা করে চোখের পানিতে বুক ভাসান, তাদের আখলাক চরিত্রকে নিজেদের জীবনে বাস্তবায়িত করুন। হে তরুণ যুবকেরা, এইভাবে আহলে বায়াতদের ভালোবাসতে থাকো। এটাই হলো সহি তরিকা, এটাই হলো সহি পথ। বিভিন্ন জন বিভিন্ন রকম করে, বুঝতে পারছেন বাবা মা? আজকে আপনারা যে আলোচনা করছেন, মানুষকে আপনারা দরিদ্র মানুষদের সেবা করবেন, দান করবেন। আজকের দিনে বেশি বেশি নফল নামাজ পড়বেন, নফল রোজা রাখবেন। একটা রোজার ক্ষেত্রে আল্লাহর নবী বলেন পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। আজকের দিনে রোজা রাখবেন, সওয়াব রেসানি করবেন, তাদের স্মরণ করবেন। এই জন্য এই মুহররম মাসের কিছু করণীয় আছে। 4টে মাস হলো হারাম মাস, 4টে মাস হলো হারাম মাস। হারাম কথার অর্থ হলো একদিকে পবিত্রতা আর একদিকে ভাই আমার একদিকে পবিত্রতা, একদিকে হলো নিষিদ্ধতা। এই হারাম মাসগুলোতে কিছু পবিত্রতা আছে, কিছু নিষিদ্ধতা আছে। কিছু পবিত্র ভাবে কাজ করতে হয়, যেমন এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন। এই মাস অত্যন্ত পবিত্র মাস। এই মাসে বেশি বেশি আপনি ইবাদত করবেন, তেলাওয়াত করবেন, দান করবেন, রোজা রাখবেন। সারা মাস শুধু মুহররমের আশুরা কেটে গেল, কাল থেকে লাল পানি খেয়ে ঘুরে বেড়াচ্ছে, আছে না? না, যে আশুরা কেটে গেল, শোক টোক সব ছেড়ে গেল, দুঃখ যন্ত্রণা সব মিটে গেল, অন্যায় অত্যাচার অবিচার করা শুরু করে দিল না। এই পুরো মাসটাই হলো হারাম মাস, পবিত্র মাস। এই পবিত্র মাসে আপনাকে যে কোনো কাজ ভাবতে হবে যে আমি পবিত্র মাসে এই কাজটা করছি। গালমন্দ করবেন না, অশ্লীলতা করবেন না, অপরাধ করবেন না, ধাপ্পাবাজি করবেন না, মারপিট করবেন না, দাঙ্গা হাঙ্গামা করবেন না। এর পবিত্রতা এই মাসের, এগুলো পবিত্রতা। এই মাসে বিভিন্ন নিষিদ্ধতা আছে, আপনাকে নিষেধ করা হয়েছে। বিভিন্ন অপরাধমূলক কাজ, অন্যায়মূলক কাজ, ভাই আমার অশ্লীলতামূলক কাজ, এই কাজগুলো থেকে আপনাকে নিষেধ থাকতে হবে। আর আপনাকে বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি দান খয়রাত করতে হবে, নামাজ পড়তে হবে, বেশি বেশি রোজা রাখতে হবে। এই মাসের এগুলো পবিত্রতা, ওগুলো নিষিদ্ধতা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। হে মুসলমান একটু লক্ষ্য করুন, এই পবিত্র মাসেতে আপনাকে আমাকে বেশি বেশি আশুরার দিনে আমরা বেশি বেশি ইমাম হাসান হুসাইন হুজুরদের স্মরণ করি, তাদের মাগফিরাত কামনা করি, তাদের স্মরণ করি। আজকের এই পবিত্র দিনটাকে আমরা ভালো ভালো কাজের মধ্যে দিয়ে জীবন যাপন করি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী দুই ভাইকে কেমন ভালোবেসেছেন, কেমন মহব্বত করেছেন। হে তরুণ যুবকেরা আমার, আপনার নবী কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন, অনাহারে দিন কাটাচ্ছেন, খাবার নাই, খাদ্য নাই। ভাই আমার, দোস্ত আমার, নবী আমার কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় আছেন। চিন্তা করলেন এই প্রচন্ড ক্ষুধায় কাকে বলি, কাকে বলি? যদি আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে তাকে গিয়ে একটু জানাই, তার বাড়িতে যদি একটু খাবার থাকে সে খাবারটা একটু খেয়ে আমি ক্ষুধাটা নিবারণ করব। দয়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহর কাছে যদি একবার দোয়া চান, আমার আল্লাহ জান্নাতি খাবার পাঠাবে। কিন্তু জান্নাতি খাবার যদি পাঠিয়ে দেয় তাহলে আমার নবী জান্নাতি খাবার খেয়ে নিলেন, কিন্তু নবীর উম্মত তাদের ক্ষুধা লাগলে কি হবে? জান্নাতি খাবার আল্লাহ দেবে? দেবে। এক্সেপশন, ব্যতিক্রম কয়েকজন নবীর উম্মতের কাছে পাঠিয়েছেন আল্লাহ, কিন্তু সাধারণত দেবেন না। কারণ আপনাকে ক্ষুধা লাগলে রোজা রাখতে হবে, কষ্ট করতে হবে, দুর্ভিক্ষ হলে বেশি বেশি রোজা রাখুন, খাদ্যের অপচয় বন্ধ করুন, কম খাদ্য খেয়ে থাকুন। ভালো করে মনোযোগ দিয়ে শুনুন দু একটি কথা। তা আমার নবী দোয়া চাইলি আল্লাহ খাবার পাঠিয়ে দিতেন, কিন্তু আমার নবী খাবারের জন্য দোয়া চাইলেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা, মনে মনে চিন্তা করলেন বেটি ফাতেমার বাড়িতে যদি কিছু খাবার থাকে। হে জওয়ান যুবকেরা, বেটি ফাতেমার বাড়িতে গেলেন, গিয়ে ভাই হাসান করে আওয়াজ দিলেন, ভাই হোসেন, ভাই হোসেন করে আওয়াজ দিলেন। ইমাম হাসান আর হুসাইন হুজুরদের কোনো সারা শব্দ পাওয়া গেল না। এমন সময় দেখতে যায় বেটি ফাতেমাকে ডাক দিয়ে বললেন, বেটি ফাতেমা কি ব্যাপার, আমার নানু ভাইয়েরা কোথায়? এমন সময় চোখ ভরা পানি নিয়ে আম্মা জান ফাতেমা বলতে থাকেন, ওরা ইমাম হাসান আর হুসাইন দুই ভাইয়ের কথা বলতে থাকেন, তারা পাহাড়ের দিকে চলে গিয়েছে। কেন, কি হয়েছে একটু খুলে বলো। কেন পাহাড়ের দিকে গেছে একটু খুলে বলো। সেই সময় দেখতে পাওয়া যায় আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান কি আর বলবো, কয়েকদিন থেকে আপনার নাতিরাও অনাহারে দিন কাটাচ্ছে, আমরাও বাড়িতে অনাহারে দিন কাটাচ্ছি। এতবার ধরে বোঝাচ্ছি, বোঝ তারা মানতে চায় না। কয়েকদিন ক্ষুধার্ত থাকার পর তারা বারবার বলছে, মা মা মা, আম্মা জান কিছু খেতে দাও, আম্মা জান কিছু খেতে দাও। কয়েকদিন ধরে থামিয়ে রেখেছি, কলিজার টুকরা সন্তানদের কিছু খাবার দেওয়ার মতো আমার কাছে নাই। আরে নবী খানদানের তো কারো কাছে হাত পাতা চলে না, আমি কারো কাছে হাত পাততে পারি না। তাই কোনো কিছু খাবার না পাওয়ার কারণে বাচ্চারা চিৎকার চেঁচামেচি করে। শেষে বাচ্চাদের থামাতে না পেরে দুজনকে হালকা করে ঘা কতক মেরেছে। তাই তাদের রাগ হয়ে গেছে, দুই ভাই মিলে যুক্তি করে তারা ওই পাহাড়ের দিকে চলে গিয়েছে। দেখেন একবার, ভাবেন, চিন্তা করেন। আমরা শুধু হাই হাসান হাই হোসেন বললে তো হবে না, খালি মুহররম মাস করলে হবে না, আশুরা করলে হবে না। তাদের জীবন জিন্দেগির কথা চিন্তা করে ইহসাস তৈরি করতে হবে, ভাবতে হবে, আমাদের চরিত্রে বাস্তবায়িত করতে হবে কি আখলাক, কি চরিত্র তারা রেখে গেছে।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বেটি ফাতেমার কাছ থেকে কথা শুনে আল্লাহর নবী বললেন, হে বেটি ফাতেমা, কেন মারলে বাবা, কেন মা মারলে তুমি আমার নানু ভাইদের কেন কষ্ট দিলে? দয়ার নবী গিয়েছিলেন কি করতে একটু বলেন। কিছু যদি খাবার পাওয়া যায়, কথা ঠিক না ভুল? আচ্ছা বলেন তো, এ খবর পাওয়ার পরে নবী কি আর বলতে পারেন, ও বেটি ফাতেমা খাবার কি আছে? বলতে পারবে? আর বলতে পারেন না। বলার মতো সিচুয়েশন আর নাই, তৈরি নাই বাবা। হে তরুণ যুবকেরা, নবী আমার নাতিদের কত ভালোবাসেন। সেই সময় কলিজার টুকরা নাতিরা কোথায় গেল? দয়ার নবী আমার পাহাড়ের দিকে হন্তদন্ত হয়ে চললেন। সাহাবীরা বলেন, হুজুর যাচ্ছেন কোথায়? নবী আমার কাউকে বুঝতে দেন না। নবী আমার বললেন, আমার নাতিরা এদিকে গেছে, খোঁজ করতে যাচ্ছি। আর রাহমাতুল লিল আলামিন বাবা, সাধারণ কোন পয়গম্বর নয়, সাধারণ কোন পীর নয়, সাধারণ কোন ওলি নয়, সাধারণ কোন আলেম নয়, সাধারণ কোন বাবা নবী নয়, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন মানে আলাম মানে হলো এক বচন। আলাম শব্দটা হলো এক বচন, আর আলামিন হলো বহু বচন। আলাম হলো একটা জগৎ, আলামিন হলে হাজার হাজার জগৎ হতে পারে, অর্থাৎ বহু জগৎ। আমার আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রে বলেছেন যে আমি রব্বুল আলামিন, সমস্ত জগৎগুলোর আমি রব। আমি আগেই বললাম আলামিন হলো বহু বচন। আমার আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেছেন না? বলেন জোরে বলেন। পাঁচ ওয়াক্ত নামাজে পড়ি তো, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सब तारीफ अल्लाह के लिए है जो रब है सारे जहां का। তাহলে সমস্ত জাহান, একটা জাহান নয়।